সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে আসলো। প্রধানমন্ত্রী জামালউদ্দিনকে ডাকলেন, সবাই চলে যাক, আপনি বসেন, আপনি বসেন। সবাই চলে গেল, বলে দরজাটা দিয়ে দাও। দরজা দিয়ে দেওয়া হলো। ওই সময় খলিফা নূরউদ্দিনে বলে, ও মন্ত্রী জামালউদ্দিন, আমি পরপর 3 রাত্রে তেমন করে স্বপ্ন দেখলাম। দয়ার নবী আমাকে এমন করে বলেছেন, স্বপ্নটা সঠিক না বেঠিকে বলে দাও। আজ মন্ত্রী ছিল বড় আলেম, ওই সময় বলছেন, বাদশাহ জাহাঁপানা, আপনার স্বপ্ন সঠিক। কিরকম বলো বলছে, আপনি কি জানেন না দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনিল হক, ফাকাদ রাআল হক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, যারা আমাকে স্বপ্নে দেখবে তারা সত্য সত্যই আমাকেই দেখবে। ওয়ালা ইয়াতামাসসালু বি শয়তান, শয়তান কখনো আমার সূরত ধরতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যারা স্বপ্নে আমাকে দেখবে তারা আমাকেই দেখবে, আর যারা স্বপ্নে আমাকে দেখবে অতি শীঘ্র তারা জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পাবে। আর যারা আমাকে দেখবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। অতএব আপনার স্বপ্ন সঠিক। তাহলে কি করা যায়? তাহলে কোনো নিদর্শন আপনার কাছে আছে? তাহলে হ্যাঁ, স্বপ্নের মধ্যে দয়ার নবী আমাকে 3 জনের ছবি দেখিয়েছিলেন, ছবি, ফটো। আমি সেগুলো দেখলে চিনতে পারবো। তাহলে আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আপনি ঘোষণা করে দেন। মদিনায় আপনি আজকে না ওমরা করতে যাবেন, ঘোষণা করে দেন। আজ ওমরা করতে যাবেন, আজ ওমরা করে আমরা মদিনায় রওজায় আজকে রওজা জিয়ারত করতে যাব। ওখানে গিয়ে আমরা অনুসন্ধান করব, কারণ এটা মদিনারই ব্যাপার, মদিনারই ব্যাপার। আজ ওই সময় বাদশাহ খলিফা নূরউদ্দিন ঘোষণা করে দিল ওমরা করতে যাবে। কাবা শরীফ থেকে ওমরা আদায় করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে অলিগলি কিছু তন্ন তন্ন করে দেখলেন, ওই ছবির মতন কোনো মানুষের দেখা মেলে না। বাদশাহ জিজ্ঞাসা করে, জামালউদ্দিন, আমি তো পেলাম না, আজ কি করি বলো? তাহলে আপনি আদেশ জারি করে দেন। সঙ্গে ছিল 16,000 পুলিশ বাহিনী, 16,000 পুলিশ বাহিনী। মদিনায় গিয়ে সেখান থেকেও নিয়ে নিল। আবার বলছে, আপনি এক কাজ করুন, আজ মদিনার চতুর্দিকে আপনি প্রশাসন নিযুক্ত করে দেন। আজ কিনা যেন মদিনায় যারা আসে তারা যেন বেরিয়ে না যায়, আর যারা ঢুকবে তারা যেন বেরিয়ে না যায়। আর আপনি আদেশ করে দেন, আপনি মদিনাবাসীকে এক সাঁজ আপনি খাওয়াবেন, এক সাঁজ খাওয়াবেন সমস্ত। আর হুইপ জারি করেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা মেয়েদের বাড়ি পাঠানো হবে, আর আবাল বৃদ্ধ বনিতা আজ তার সকলকে এখানে খেয়ে যেতে হবে, কেউ যেন বাদ না থাকে। আর 2টো গেট করা হবে, ওই 2টো গেটের মানে একটা আজকে না প্রবেশ করবে, একটা দিয়ে বাহিরে হবে, একটা দিয়ে বাহিরে হবে। আর আপনি গেটে বসে থাকবেন, যারা আসবে নিশ্চয় দেখলে চিনতে পারবেন। তাহলে হ্যাঁ, আমি চিনতে পারবো। শুরু হয়ে গেল তোড়জোড়, আদেশ দিয়ে গেল। একদিনে 700 উট আর মেষ জবাই করা হলো, মদিনাবাসীদের খাওয়াবে, মদিনাবাসীদের খাওয়াবে। দাওয়াত করলেন, কেউ বাড়ি থাকতে পারল না। সকাল থেকে সকলে আসে, শাহী খানা, শাহী দাওয়াত। সকাল থেকে আসা যাওয়া শুরু হলো, সন্ধ্যা হয়ে যায়, আর 2-1 করে আসে। মদিনার মনে আর কেউ বাকি নেই। কিন্তু স্বপ্নের মাধ্যমে দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 জনের ফটো দেখালেন, ছবি দেখালেন, কই তারা তো আসলো না। আজকে না কোকে পড়লেন, ও মন্ত্রী জামালউদ্দিন, আজ তো প্রায় খাওয়া শেষ হয়ে গেল, সকাল থেকেই তো খেয়ে যাচ্ছে, এই সন্ধ্যা হয় হয় ভাব, আর তো কেউ আসে না। 2-1 করে আসছে, মনে হয় কেউ বাকি নেই। কিন্তু স্বপ্নের মধ্যে যে আমার ছবি দেখানো হলো, কই তারা তো আসলো না। আমার এত সাধ্য সাধনার চেষ্টা চরিত্র করা কি বৃথা হয়ে যাবে? বৃথা হবে নাকি? ওই সময় চিন্তায় পড়ে গেলেন জামালউদ্দিন।
বলছে আপনি একটু ভালো করে খোঁজ নেন আর কেউ বাকি আছে কিনা, একটু ভালো করে খোঁজ নেন। আজকে আবার বাদশাহ নুরউদ্দিন আদেশ জারি করলো, মদিনার কেউ বাকি নেই। তো মদিনাবাসীরা বলল, বাদশাহ জাহাপানা, আমাদের জানা মতে মদিনায় আর কেউ বাকি নেই, ভালো করে খোঁজ নাও কেউ বাকি আছে কিনা, কেউ বাকি আছে কিনা। এক যুবক আজ হঠাৎ করে তার মনে পড়ে গেল এখানে তিনজন দরবেশ আছে। ওই যে কি দরবেশ না ধরবেশ, ওরা ধরতে এসতো নাকি? বলে তিনজন দরবেশ আছে, আল্লাহর ওলি আছে, তারা খুব একটা মানুষের সঙ্গে কথা বলে না। মানুষ কেউ ইচ্ছা করে গিয়ে কেউ কিছু দিলেও খায় না, কেউ কিছু দিলেও খায় না। অনেকে মনে মনে করে এমন আল্লাহওয়ালা মানুষ, এদের একটু দাওয়াত করব, এরা দাওয়াতও গ্রহণ করে না। আমার মনে হয় সেই তিনজন আসেনি। না, আমি তো আদেশ জারি করেছি মদিনায় যারা থাকবে সকলকে আসতে হবে, এখানে যে খেয়ে যেতে যাও তাদের খবর দাও, তাদের খবর দাও। একজন ছুটে চললো যে আমাদের খলিফা দাওয়াত করে, তো আপনারা গিয়েছিলেন? তাহলে বাবা আমরা পীর ফকির মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওসব আমাদের ধান্দা নেই, তোমরা যাও বাবা খেয়ে এসো। দেখেছেন, ভুল করবেন না। হ্যাঁ, বর্তমানে এরকম চাকচিক্যময় খুব বাহির হবে, খুব বেরোবে। একটা কথা স্মরণ রেখে দেবেন নবীর শানে, আর যারা বেয়াদবিমূলক কথা বলে আমল অল্প হোক তাদের পাশে যাবে না। কেননা বিশ্ব নবীর জন্মের মাস এলে বেঈমান মুনাফিক আর ঈমানদারের দেখা মেলে, নাকি বলে? ঈমানদারেরা খুশিতে উদ্বেলিত হয়ে যায়, আনন্দে। আজ তারা জলসা জুলুস করে, তাবারক বিতরণ করে, আজ তারা জলসায় নবীর উপরে দরুদ সালাম কিয়াম করে। আর বেঈমানের গা কলজে ধরে বলে ওসব বেদাত। তাহলে দেখা মেলে না? বিশ্ব নবীর জন্মের মাস এলে মুনাফিক আর ঈমানদারের দেখা মেলে। দুটোই কি চেনা যাবে বলো? দুটোই কি চেনা যাবে? ভাইরা আমার, খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময় যুবক ফিরে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি গিয়ে আপনার হুকুম তাদের শোনালাম। তারা বলে আমরা পীর ফকির মানুষ, আমাদের ওসবে কোনো লোভ নেই, তাই বলছে আমাদের বলছে তোমরা খেয়ে নাও, আমরা যাব না। বাদশাহ নুরউদ্দিন বলে না, বলো ওরা বাদশার হুকুম, ওরা যেতেই হবে তোমাদের। আর গিয়ে শোনালো, বলে চলো আমরা যাই। তিনজনায় ফিস ফিস করে কি আলোচনা করে নিল। তারা ফিস ফিস করে আলোচনা করে নিচ্ছে, চল যাই। বারবার যখন বলছে না গেলে সন্দেহ করবে, চল যাই। তবে আমাদের তার দেখে তো বুঝতে পারবে না, চিনতে পারবে না, চল আমরা যাই। ওই তিনজন আজ বড় শেরওয়ানি গায়ে, মাথায় রুমাল, মাথায় চামবেল দিয়ে, আরাবিয়ান সাজে, হাতে তসবিহ নিয়ে আর এক হাতে লাঠি নিয়ে টুক 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 করে তিনজন আসতে লাগলো। যখন গেটের কাছে আসে বা খলিফা নুরউদ্দিন বসে আছে, ওই তিনজন যখন ঢোকে খলিফা নুরউদ্দিন চমকে উঠলো, এই তো সে তিনজন। এই ছবি তোমার দেখানো হলো, কিন্তু এদের দেখে বুঝবো কি করে? এরা তো খাঁটি আরাবিয়ান। কিন্তু যতই খাঁটি আরাবিয়ান হোক না কেন, এদের ছবি তো রাসূল আমার দেখিয়েছিলেন। জিজ্ঞাসা করে, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা এসেছি ইয়ামামা থেকে। ইয়ামামা থেকে। বলে তোমরা এখানে কি করো? বলে আমরা বহু দেশ সফর করেছি, বহু দেশ আমরা সফর করেছি। সফর করতে করতে আমাদের মদিনায় এসে বড় ভালো লেগে যায়। কি সুন্দর আজান হলে সবাই একসঙ্গে নামাজ পড়ে, আমরা জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, তাই মসজিদের নিকটে আমরা আস্তানা গেড়েছি। আজান হলে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়তে পারি। সব থেকে বড় কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা বড় ভালোবাসি, তাই আল্লাহর নবীর কবরটাও আমরা জিয়ারত করি প্রতিদিন। আমাদের মনের আশা এটা। কিরাম যাচ্ছে বলেন দিন? হ্যাঁ, বলছে আমরা প্রতিদিন রাসূলের কবর জিয়ারত করি।
তাহলে তোমরা কোথায় থাকো? তাহলে আমরা থাকি ওই মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি যেদিকে আছে, ওখানে একটা ঝুপড়ি করে আমরা আছি। বলে তোমরা কেমন জায়গায় থাকো, চলো একটু দেখতে যাই, একটু দেখতে যাই। ওখানে আসলো। আজকে ওই সময় প্রশাসনকে হুকুম দিয়ে দিল, জায়গাটা তোমরা ঘিরে ফেলো, নতুন করে যেন এখানে কেউ আসতে না পারে, ঢুকতে না পারে, আর এখান থেকে যারা আছে কেউ যেন বাহির হতে না পারে। ওটা সঙ্গে সঙ্গে ব্যারিকেড করে দিল, ঢুকে আজকে না কেউ ঢুকতে পারে না, আর ওখানে যারা আছে কেউ বাহির হয়তো পারে না। খলিফা নুরউদ্দিন মন্ত্রী জামাল উদ্দিনকে নিয়ে ঝুপড়ির ভিতরে প্রবেশ করে। মদিনার মানুষেরা কিছু কিছু আসতে না গোমরাতে থাকে। এক তিনজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে শুনেছি আমাদের খলিফা বড় ধার্মিক, বড় ন্যায়পরায়ণ, বড় সৎ। তাই তিনজন ওলিয়ার সঙ্গে এমন আচরণ করে কেন? মনে মনে ক্ষুব্ধ হয়, আর ক্ষুব্ধ হওয়ারই তো কথা, ওদের পয়সা দেয়, পকেট ভর্তি করে পয়সা দেয়, ক্ষুব্ধ হওয়ারই কথা। ঘরে খুঁজে খুঁজে কিছুই পাওয়া যায় না। খলিফা নুরউদ্দিন হতাশ হয়ে গেল। আজ বলে মন্ত্রী জামাল উদ্দিন মনে হয় এটাও কি বৃথা হয়ে যাবে, কিছু তো সন্দেহমূলক কিছু পেলাম না। তিনজনা দুজনা বেরিয়ে আসছে, আর ঝুপড়ি থেকে বেরিয়ে আসছে। হঠাৎ করে মন্ত্রী জামাল উদ্দিনের নজর পড়ে গেল, ঘরটা ঝুপড়ির ঘর হতে পারে, কিন্তু এত দামি কার্পেট বিছানো কেন? দেখছো দামি কার্পেটটা তুলে দেখি, যেই কার্পেট তুলেছে কার্পেটের তলা দিয়ে একটা সুড়ঙ্গ চলে গিয়েছে। হ্যাঁ, ওই সুড়ঙ্গ থেকে গিয়ে কোদালি আছে, ঝুড়ি আছে। মন্ত্রী জামাল উদ্দিনকে নিয়ে খলিফা নুরউদ্দিন ওই সুড়ঙ্গে নেমে পড়লো। যেতে 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 দেখে ওই সুড়ঙ্গটা দয়ার নবীর মাজারের দিকে গিয়েছে। আর কিছুটা বাকি আছে, হাত খানিক বাকি আছে, আর আল্লাহ রসুলের মাজার মোবারকে পৌঁছাতে আর হাত খানিক বাকি আছে। ফিরে আসলো, ফিরে এসে বলছে তিনজনকে বন্দী করো। এবার মদিনার মানুষেরা মুখ খুলল, প্রকাশ্যে মুখ খুলল। বাদশাহ, এতক্ষণ পর্যন্ত আপনার অভব্য আচরণ আমরা দেখেছি, আপনাকে আমরা ধার্মিক বলে, ইমানদার বলে জানি, চরিত্রবান বলে জানি। তিনজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে তোমরা এমন বেয়াদবি করো কেন? এমন বেয়াদবি করো কেন বলো? তাহলে চলো মসজিদ নববীতে চলো, সব তোমরা বুঝতে পারবে। তিনজনকে পিস মোড়া করে নিয়ে মদিনার মসজিদ নববীতে চলল। খলিফা নুরউদ্দিন ওই সময় বলছে মদিনার কাজীকে দেখেন, কেননা বাদশাহ হলেও বিচার করার দায়িত্ব কার? ও আমাদের এখানকার বাদশাহ হলেও বিচার করার দায়িত্ব হচ্ছে হাইকোর্ট, না হয় সুপ্রিম কোর্টের আজকে না প্রধান বিচারপতি, না কি বলে? খলিফা নুরউদ্দিন খলিফা হলেও আজ কিন্তু বিচার করার দায়িত্ব কাজীর। বলে কাজীকে ডাকো, বিচার হবে, বিচার হবে। দেখেন না, কাজীর বিচার কিন্তু যা তাই বিচার নয়। আমাদের ভারতবর্ষের একজন বাদশাহ ছিল, যার নাম আপনারা জানেন বাদশাহ আলমগীর, যার ডাক নাম আপনারা জানেন বাদশাহ আওরঙ্গজেব। আজ বড় ধার্মিক বাদশাহ ছিল, কিন্তু ধার্মিক বলে চুলকুনি শুরু হয়েছে বলে ইতিহাসে তাকে গোঁড়া বলে লিখেছে, নাকি বলেন? হ্যাঁ, আলমগীর রোডটা, আলমগীর মহাটটা এখন বিজেপির তো অন্য কোনো কাজ নেই, শুধু মুঘল সাম্রাজ্যদের যা কাজ আছে আর নাম আছে ওইগুলো ভেঙে নতুন নতুন নাম দাও, শুধু নাম দিচ্ছে, নাম দেয় না। কয়েকদিন আগে মোগল সরাই বাদশাহ আলমগীরের আজ এরা ভেঙে সেটা আজ নাম করেছে প্রয়াগরাজ। সহ্য করতে পারে না। অথচ বাদশাহ আলমগীর কোন কারণবশত একবার তাকে প্রধান বিচারপতি কাজীর ইজলাসে উঠতে হয়েছিল। প্রধান বিচারপতি বাদশাহ আলমগীরকে কয়েক হাজার স্বর্ণ মুদ্রা জরিমানা করে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিয়েছিলেন। বাদশাহ আলমগীর কাজীর আদেশ মেনে নিয়ে আজ তাকে পূরণ করে দিল। দেওয়ার পরে বাদশাহ আলমগীর তরবারি বাহির করে বলছে, কাজী সাহেব, আমি বাদশাহ বলে যদি তুমি ভয়ে ভয়ে আমার দিকে রায় দিতে, কেননা জানি ওটা আমার একটা ভুল হয়েছে, তুমি যদি আমার ভয়েতে যদি আমার দিকে রায় দিতে, এই তলোয়ার দ্বারা আপনার আমি শিরচ্ছেদ করে দিতাম। প্রধান
প্রধান বিচারপতি বেতের চাবুক বাহির করে বলে, ও বাদশাহ আলমগীর, আজ কিনা বাদশাহ হতে পারো, দিল্লীশ্বর হতে পারো, ভারতের রাজা হতে পারো, আমি শরিয়াত মোতাবেক বিচার করলাম। তুমি বাদশাহ হলেও যদি শরিয়াতের আইন যদি তুমি না মেনে নিতে, এই বেতের চাবুক দিয়ে তোমার পিঠের চামড়াও আমি তুলে নিতাম। বলুন সুবহানাল্লাহ। এখন বিচার করবে? একটু ভারী মানা মানুষ হই তার বিচার হয়? তার বিচার হয় না। কিন্তু কি সুন্দর ব্যবস্থা। ও বিচারের কথা বলতে গেলে অনেক চলে যাবে এখন, হ্যাঁ অনেক চলে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। আজ বলছে কাজী সাহেব এসে বিচার করবে। তোমরা বসো। প্রধান বিচারপতি কাজী সাহেব এসে গেল। আজ কাজী ওখানে আসলেন, বলছে, বলুন জাহাপানা, আমাকে ডেকেছেন কেন, কি জন্যে বলুন। ওই সময় বলছে, আপনার এজলাসে আমার একটা মামলা আছে। এই তিনজন যা আছে এরা নবী পাকের সঙ্গে বেয়াদবি করেছে, তার বিচার আমি চাই, তার বিচার আমি চাই। ওই সময় আজকে না বলছে, কি বেয়াদবি করেছে তার প্রমাণ কি বলে দাও। এবার সব খুলে বলে দিল, সব খুলে বলে দিয়েছে। আজকে না এরা আজকে না ঝুপড়ি বেঁধেছে, আর সেখান থেকে একটা সুড়ঙ্গ করে প্রায় নবী পাকের মাজার পর্যন্ত এসে গিয়েছে, আর এক হাত বাকি আছে, এক হাত বাকি আছে। এরা নবী পাকের সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করছে। তার প্রমাণ বলে আমরা দেখে এসেছি, সবাইকে আসতে বলেন। কাজী ওখানে একজন পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দিল। হ্যাঁ, কাজী যারা কাজীর লোক ছিল সেই এসে দেখে এসে বলবে, সে বলছে, হ্যাঁ কাজী সাহেব আর সুড়ঙ্গ পথদের ঝুপড়ির ভিতর থেকে নেমে আর রসুল পাকের মাজার পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর এক হাতের মতন বাকি আছে। ওই সময় কাজী সাহেব বলে, এবার তোমরা বলো, তোমরা এ কাজ কেন করলে? তিনজনে নিজেদের মধ্যে আলোচনা করে, দেখ ধরা যখন পড়ে গেছি সত্য কথা বলি। সত্য বললে হয়তো, মিথ্যা বললে তো আরো কঠিন শাস্তি হবে। সত্য বললে যদি একটু দয়া হয়, যে তার পরিপ্রেক্ষিতে মাফ করে দেয়, সত্যটা বললে। ওই সময় বলে কাজী সাহেব, সারা বিশ্বে ইসলাম মুসলমানকে হেয় প্রতিপন্ন করার জন্য ইহুদি খ্রিস্টানেরা কত রকম চক্রান্ত করে চলেছে, কিন্তু সফল হতে পারি না, সফল হতে পারি না। কত অর্থ দিয়ে, আজ কত মিথ্যা প্রলোভন দিয়ে, টাকা দিয়ে, সেবা দিয়ে কত রকম করে চেষ্টা করেছি। ফ্রি ফ্রি বই বিতরণ করে, দেখেন না গাড়ি করে নিয়ে আসে। আমি বারাসাত থেকে একদিনে গাড়ি করে আজ চালাচ্ছে, আমি 3টে এরকম মোটা মোটা খন্ড থেকে জোগাড় করে নিলাম। ফ্রি তো আমার জানার ইচ্ছা আছে। আজ কেন সেই জন্য নিয়ে এলাম সেখান থেকে। আজ বলছে আমরা কত কি করে চেষ্টা করছি, অন্যান্য ধর্মের মানুষেরা প্রলোভনে পড়ে তারা আসছে, কিন্তু মুসলমানেরা আসে না কেন? আজ আমাদের আলোচনার পর্যালোচনার মাজলিস বসেছিল, সেখানে এই সিদ্ধান্ত হলো মুহাম্মাদের একটা কথাকে মিথ্যা প্রমাণ করলে মুসলমানদের বিশ্বাসে আঘাত করা যাবে। বহু পুরস্কারের লোভে আমরা কিন্তু ইহুদি, আমরা মুসলমান নই। আর আমরা যদিও নামাজ পড়েছি মুসলমানদের লাইনে দাঁড়িয়ে, আমরা কিন্তু শুধু ওদের মতন হাব ভাব করেছি, কোনো নামাজ পড়িনি। আছে আছে আজ ওই সময় আজ বলছে আমরা মুসলমান শাস্ত্র এই জন্য নিয়েছি যেন আমাদের কেউ সন্দেহ না করতে পারে। আবার আমরা যখন মসজিদ থেকে বেরিয়ে যাই, মসজিদ থেকে যখন বেরিয়ে যাই, আজকে আমরা অকাতরে 2 হাতে আমরা টাকা দান করি, যেন ওদের মুখটা বন্ধ থাকে। কেননা টাকা এই জন্য দান করি, কেউ যেন আমাদের পিছনে গোয়েন্দাগিরি যেন না করতে পারে, গোয়েন্দাগিরি না করতে পারে। আমরা এই আজকে বহু পুরস্কারের লোভে এসেছিলাম, আমরা কবর খুঁড়ে আজ মোহাম্মদের লাশটা আমরা চুরি করে নিয়ে যাব, কেটে টুকরো টুকরো করে আমরা নদীতে ভাসিয়ে দেব। আর মুসলমানদের কাছে আমরা এটাই প্রচার করব যে মোহাম্মদ সব কথায়, মোহাম্মদের যে সব কথা সত্য, এটা কিন্তু সঠিক নয়। বিশ্বাস যদি না হয় তোমরা কবর খুঁড়ে দেখো, মুহাম্মাদের দেহ কবরে পাওয়া যাবে না। 3 বছর ধরে আমরা এমন করে আসার একটা দিন যদি পার হয়ে যেত, আমরা কবরে পৌঁছে যেতাম, তার আগে ধরা পড়ে গেলাম। আজ কিনা আমরা দিনের বেলায়
দিনের বেলায় আমরা না জান শুনে মসজিদে নামাজ পড়তে যেতাম, কেউ যেন সন্দেহ না করে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমরা মাটি কেটে কেটে ওই জান্নাতুল বাকির ওখানে ফেলে আসতাম, ওখানে ফেলে আসতাম। আর আমরা দিনের বেলায় জিয়ারাতের মতন ভান করে আমরা দেখতে যেতাম যে কিভাবে লাশটা তুলে পালানো যায়। বলে আমরা এই সত্য কথা বললাম, এবার যা মর্জি হয় তাই এবার করে। বিচারক তার রায় এবার ঘোষণা করবে। নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যায় না। মসজিদে লোকে লোকারণ। এই কথা যখন আজকে না ওই দরবেশ মার্কা মানুষদের কাছ থেকে শুনলো, সবাই হতবাক হয়ে গেল। এতদিন তোমাদের ওলি বলে মনে করেছি, আর যখন নামাজ পড়তে যেত কি খুশু খুজু, কি ভদ্রতা নম্রতা, কাজ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। আজকে না মানুষের স্বভাবের পর অনেকক্ষণ সেজদার মধ্যে থাকা ভান না। আজকে না এমন করে দেখে আমরা খুব ভক্তি করতাম, তোমাদের তলে তলে তোমাদের এই বদমাইশি। ওই সময় এবার কাজী, প্রধান কাজী রায় ঘোষণা করেন, এদেরকে পুড়িয়ে দাও, এদেরকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দাও, ছাই করে উড়িয়ে দাও, কেউ যেন টিকিটি খুঁজে না পেতে পারে। আজকে না ওই সময় অনেকের বলা হচ্ছে, আজকে না বলছে যে আজকে না আমাদের শরিয়াতে মোহাম্মদীতে আছে, কোন মানুষের আগুন দিয়ে আযাব দিও না, এমনকি কোন প্রাণীর আগুন দিয়ে পোড়ানো নিষেধ, সাপ মেরে পোড়ানো নিষেধ, জোড়াই হয়েছে গাছে পোড়ানো নিষেধ। শরিয়াতে মোহাম্মদীতে আগুনে পুড়িয়ে মারা নিষেধ করা হয়েছে। আপনি আগুনে পোড়াবার ফতোয়াটা দিলেন কেন? বলে ও হাদিস আমি জানি, তবে এই কারণে আমি দিয়েছি, যদি এখানে এদের হত্যা করা হয় কিংবা যদি ফাঁসি দেওয়া হয়, তারপরে এদের কবরও দেওয়া হবে। কবরে দেওয়া হলে আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানেরা ওইটা বিরাট তীর্থগা তৈরি করবে। তীর্থগা তৈরি করে আবার ওরা বিরাট এরিয়া জুড়ে নেবে না বলেন। যেমন এখন ভারতবর্ষের জমিনে মহাত্মা গান্ধীর খুলি নাথুরাম গডসে যে মহাত্মা গান্ধীকে হত্যা করলো, এখন সেই উগ্রবাদীর দলেরা নাথুরাম গডসের মূর্তি তৈরি করে পুজো করা শুরু করে দিয়েছে। দেয়নি ভাই আমার? আজ কিনা মধ্যপ্রদেশে শম্ভুনাথ আজ মুর্শিদাবাদের একজন মুসলমানকে কুরুল দিয়ে কোপিয়েছে। তারপর তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে নিজে নিজে ভিডিও করে সেইটা ছেড়ে দিয়েছে। তারা আজ কিনা বন্দী করা হলো, গ্রেপ্তার করা হলো। আর মধ্যপ্রদেশের ওই উগ্রবাদী সংগঠন যেটা ভিএসপি বলে, শিবসেনা বলে আর বিজেপি বলে, তারা রাস্তায় মিছিল বার করলো, শম্ভুনাথ আমাদের আজকে না পথিকৃতকে ছেড়ে দিতে হবে। তার মূর্তি তৈরি করে মন্দির করে তাকেও পুজো করতে লেগে গেল। আজকে না প্রধান বিচারপতি বলতে লাগলো, যদি আজকে না ফাঁসি দেওয়া হয় বা কতল করা হয়, তাহলে ওদেরকে নিশ্চয় কবর দিতে হবে। আজ কবর দেওয়ার জায়গাটা একদিন ওই ইহুদিরা খ্রিস্টানেরা এসে বলবে, আমাদের মহাপুরুষদের কবরের জায়গাটা আমাদের দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ওরা ওটা টেক আপ করে নেবে। তাই ওদেরকে জ্বালিয়ে দিয়ে ওদের নাম নিশানা ছাই পর্যন্ত উড়িয়ে দেওয়া হলো, যেন কেউ টিকে খুঁজে না পায়। চক্রান্ত সফল হলো না ব্যর্থ হলো? মুহাম্মাদের কথা সত্য না? আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। লম্বা চওড়া কথা নয়, বলতে গেলে অনেক কথা আসবে, আরো কথা আসবে। আমি আজ এই নবী দিবসের মাসে একদম বেশি সময় নষ্ট করব না, দেখেন আল্লাহর শান, আল্লাহর মঞ্জুর। যে অবস্থা হয়েছিল কেউ কি মনে করতে পেরেছিল আজকে জলসায় যাওয়া যাবে? অন্য দিন তো পানি হয় ধরন থাকার, আজকের মুহুর্মুহু ড্রোন হামলা, না কি বলেন? সকাল থেকে
বন্ধ হচ্ছে তো আবার আসতেছে, বন্ধ হচ্ছে তো আবার আসতেছে। কিন্তু এখন দেখেন আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। বালুয়া খায়রুল্লাহ, তোমরা যেটা খারাপ মনে করো, খারাপ মনে করো না, আমি আল্লাহর মধ্যে ভালো রেখে দিচ্ছি, তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরভাবে আমাদের এটা হচ্ছে। আর সব থেকে আমি আগেও বলেছি সন্ধ্যার সময় যে আমাদের এই নবী দিবস আমাদের গ্রামে সকলেই মিলিতভাবে, আজ এখানে কোনো আমাদের কোনো কিছুই থাকে না, সকলেই মিলিতভাবে যে সুন্দরভাবে হয়। আশপাশ শুধু নয়, আমি কয়েকটা জেলায় পর্যন্ত আমি যাই, আমি কোথাও এরকম দেখি না। তো এইটা যাতে আগামী বছর এরকম সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আমরা যেন ঠিক করতে পারি, প্রত্যেক বছরের নাই এবছরও আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই, আজ আপনাদের কাছে একটুখানি হাত বড় বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না। আমি আগেই বলেছি বিশ্ব নবীর মাস, জন্মের মাস এলে মুমিন মুনাফিকের দেখা মেলে, নাকি বলেন? আজ আসুন মুমিনের পরিচয় দিয়ে একটু কে কি দেবেন একটু তাড়াতাড়ি করে বলেন। আজ নগদে বা প্রতিশ্রুতি আমি দিয়ে দেন, প্রতিশ্রুতি আমাদের এখানে দেখেন না, এই যে কত খরচ, কত সুন্দর করে খরচ। আমি আজ গত দুদিন আগে আমি এক